ধুর, এক ব্যঞ্জন খাতে এসে তোর নাটক দেখতে দেখতে আমার গার ভিতর অঞ্জালা ধরে যাচ্ছে। তুই কি এখন ব্যঞ্জন দিবি নাকি তোরে ধরে এখন পেট তো? ও ভাই ভাই, আপনি এই 4 মাস আমার দোকানে বাকি খাইছেন, আমি কি আপনারে কিছু কইছি? আমি আপনার কাছে কিন্তু 1 টাকাও চাইনি ভাই, কিন্তু আমার মা অনেক অসুস্থ, তারে চিকিৎসা করানো লাগবে বলেই আমি আপনার কাছে টাকা চাচ্ছি ভাই। আপনি আমারে দয়া করে টাকাটা দেন ভাই। আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনারে অশিক্ষিতর মতো বুঝানো লাগতেছে কেন ভাই? এই ফকিনি, তোরে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই কি করতে পারিস করে নিকে যা। হ্যালো হ্যাঁ বল ভাই। আমাকে মা এই পৃথিবীতে আর পাইছে নেই। কি বললি? ভাই আমি আসলে বুঝতে পারিনি যে এমনটা হবে, আর তুমি আমারে মাফ করে দাও। দাঁড়াও, আমি তোমার টাকাটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। মানুষ কত বড় খারাপ, শ্যামলাডার মারে ফেলায় এখন টাকা দিচ্ছে। ভাই আপনার টাকা আমার আর লাগবে না, আপনার টাকা আপনিই রাখেন। আমি যেই ভয়ে এত ছটফট করতেছিলাম, অবশেষে সেইটাই সত্যি হয়ে গেল। আমার মা মারা গেল ভাই। আপনার পকেটেই তো টাকা ছিল, আপনি যদি একটু আগে আমার টাকাটা দিয়ে দিতেন না ভাই, তাহলে আজকে আমার মাটা বেঁচে যেত। আপনি এখন চাইলে আমার পুরো দোকানটাই নিয়ে চলে যাইতে পারেন ভাই, আমার আর কিছু বলার নেই। কিন্তু একটা কথাই বলবো, দুনিয়ায় ক্ষমতার জোর দেখিয়ে গরিবের হক মেরে খেলে দুনিয়ায় হয়তো পার পেয়ে যেতে পারেন, কিন্তু ওই আখিরাতে আপনাকে ঠিকই হিসাব দিতে হবে। থাকেন ভাই, আমার মাল লাশটা হসপিটালের বাইরে পড়ে আছে, আমাকে ওইখানে যাইতে হবে। আসলে ভাই আমাদের এই সমাজের মানুষ বড়ই অদ্ভুত। টাকা পয়সা থাকতেও তাদের গরিবের হক মেরে খেতে অন্যরকম শান্তি লাগে। অন্যকে ঠকিয়ে এই দুনিয়ায় পার পেয়ে গেলে পরকালে সবাইকে ঠিক হিসাব দিতে হবে। এজন্য কাউকে ঠকানোর আগে 1000 বার ভেবে নিবেন। নিজের উপর ওই বিপদ আসলে সামলাতে পারবেন তো?